কুহুকে ওর মা বুঝাচ্ছে বাবার সিদ্ধান্ত মেনে নিতে। কুহু একবার ভেবেও রেখেছে যে পালিয়ে যাবে, কিন্তু মা বাবা আর বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে ও পালালো না। অঙ্কন তিলে তিলে শেষ হয়ে যাবে এটা কুহু জানে, কিন্তু ওর একটা ভুল সিদ্ধান্তর জন্য হয়তো ও ভালো থাকবে, কিন্তু ওর ফ্যামিলি তো ভালো থাকবে না। লোকে এক একজন এক এক কথা শোনাবে। কুহু চিৎকার করে কাঁদে বাথরুমে গিয়ে। 2টা ঘন্টা পর গোসল করে বেরিয়ে আসে, আর বাবারা না ব্ল্যাক গাউনটা পরে। অঙ্কন বলতো কুহুর দুধে আলতা গায়ের রঙে ব্ল্যাক কালারটা খুব ভালো মানায়। কুহু জামাটা জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। এরপর জামাটা পরে রেডি হয়। সৌরভরা রাস্তায়। কুহুর বাবা তাড়া দিচ্ছে কুহুকে তৈরি হওয়ার জন্য। কুহু শুধু ড্রেসটা পরলো আর রাইসা চুল ঠিক করে দিল। এইদিকে অঙ্কন জোহরের সময় উঠে নামাজ পড়ে আসে না খেয়ে। কাল রাত থেকে না খাওয়া অঙ্কন। সাকিব অনেকবার খাওয়ানোর ট্রাই করেছে, কিন্তু ও খাবে না। ঘরে ঢুকে ফোন হাতে নেয় অঙ্কন। কুহুকে ফোন দেয়, দেখে নাম্বার বন্ধ। অঙ্কন হাঁটতে হাঁটতে কুহুর বাসার সামনে এসে দাঁড়ায়। ব্যালকনির দরজা খোলা। অঙ্কন একটাবার কুহুকে দেখার জন্য ছটফট করছে। কুহু ঘরে বসেই কাঁদছিল, কিন্তু কেউই কাউকে দেখছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অঙ্কন উল্টো রাস্তায় হাঁটে। ভালো লাগছে না ওর কিছুই, কলিজা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু কে বুঝবে এইসব? ছেলে বলেই হয়তো এখন হাউমাউ করে কান্না করতে পারছে না, কিন্তু ভেতরটা তো ঠিকই পুড়ছে। দুপুরের পরে সৌরভের ফ্যামিলি চলে আসে। সৌরভ ঘরে ঢুকে রাইসাকে দেখে। কিরে শয়তান, কেমন আছিস? ভালো আছি ভাইয়া। তুমি? এই তো আছি। চাচ্চু আর চাচি কই? আপু ঘরে, আর আম্মু রান্না করছে। বড় চাচ্চু কই? মিলি আপু আসে নাই? এই যে এসে গিয়েছি। কেমন আছিস? আমি ভালো আছি। চাচু আর চাচি কই? সিঁড়ি দিয়ে উঠছে। কুহু কই রে? আপু আপুর ঘরে আছে। যাও ভাইয়া, তুমিও যাও। মিলি আর সৌরভ কুহুর ঘরে যায়। কুহু বিছানার উপরে বসেছিল কালো গাউনটা পরে। সৌরভ তাকিয়েও তাকালো না। ও কুহুকে আগে থেকেই পছন্দ করে, কিন্তু কখনো বলেনি। সৌরভ বাবার বিজনেস দেখছে, বিদেশ ফেরত স্কলার, সব মিলিয়ে সৎপাত্র। কিন্তু কুহুর মন তো অন্য জায়গায়। ওদেরকে দেখে কুহুর চোখ মুছে লুকিয়ে একেবারেই কৃত্রিম হাসি টানে মুখে। কেমন আছো মিলি আপু? আলহামদুলিল্লাহ। এখন তো তুই আমার বড় হয়ে গেলি রে সম্পর্কে। বেশ লাগছে কিন্তু তোকে। কিন্তু হাতে কি হয়েছে? খামচানোর দাগ মনে হচ্ছে। বাথরুমে পড়ে গিয়েছে, জানিসই তো ও কেমন দস্যি। চাচ্চু ভালো আছো? হ্যাঁ, তুই ভালো আছিস? হ্যাঁ আছি। আব্বু আম্মুর সাথে দেখা হয়নি? হ্যাঁ, ওনারা আমার ঘরে। এখন আসবে কুর কাছে। মেলে একটু শুনে যা তো। সৌরভ, তুই থাক। আচ্ছা চাচ্চু। মিলিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো কুহুর আব্বু। সৌরভ কুহুকে জিজ্ঞাসা করলো, কেমন আছিস? ভালো। পড়ে গেলে কিভাবে? জানি না। মুড অফ? না, তুমি ভালো আছো? এই তো। তুই কি কিছু ভাবছিস? তোকে দেখে তো ওয়েল মনে হচ্ছে না। না না, ঠিক আছে। আসলে মনটাই ভালো নেই। কেন? কি হয়েছে আবার তোর? কিছু না, বাদ দাও। হেয়ালে করিস তুই সবসময়। অভ্যাসটা পাল্টা। আর এইরকম হুট করে কেন চাচ্চু বিয়ে ডিসিশন নিল? সেটা তোমার চাচুকে জিজ্ঞেস করতে পারো। কলেজে যাস না আজকে? না, কেন? পড়াশোনা করে বাবার টাকা নষ্ট করে কি লাভ, যদি ভালো মেয়ে না হয়ে উঠতে পারি। যথেষ্ট ভালো তুই। আরো ভালো হবে। এনিওয়ে, এখনো বৃষ্টি বিলাস করে চা খাস? কুহু হালকা হেসে মাথা নাড়িয়ে না করলো। আর অঙ্কনের কথা ভেবে ভিতরটা পুড়ে যাচ্ছে। কুহুর চাচু আর চাচি ঘরের ভেতরে ঢুকলো। কুহু ওনাদের সালাম দিল আর উঠে দাঁড়ালো। কিরে মা, ভালো আছিস? হ্যাঁ। সৌরভ, রিংটা কোথায়? আমার কাছে আব্বু। কেন? রিংটা পরাতে হবে। আবার কালকেই বিয়ে, কাজ আছে অনেক। এখানে এতক্ষণে থাকলে ওই দিকের কাজ কিছুই হবে না। চাচ্চু আর চাচ্চিকে দেখো। সবাই কুহুর ঘরের আসলে কুহুর চোখ দিয়ে পানি পড়া শুরু করে। কুহু খুব করে চাইছে পানিটা আটকাতে, কিন্তু একেবারেই পারছে না। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে ওর। যদি আত্মহত্যা মহাপাপ না হতো, তাহলে এই মুহূর্তে ও সবার সামনে বিষ খেত আর জানিয়ে যেত অঙ্কন ছাড়া কুহুর কোনো অস্তিত্ব নেই। কুহুর চোখের পানি দেখে সবাই ভরকে যায়। মেয়েকে এভাবে বোঝালেন আহমেদ সাহেব, কিন্তু সেই মেয়ে এই কাজ করলো। কিছু হয়েছে? কাজ শেষ যে? আসলে ওর বিয়ের কথা শোনার পর থেকেই মন খারাপ। আমাদের ছেড়ে চলে যাবে তাই। তাছাড়া বারবার বলল সৌরভ ভাইকে আমি ভাই জানি।
আর সে আমার হাজব্যান্ড কি করে হয়? মেয়েটাও না অনেক চাইল্ডিশ। বাবার প্রতি কুহুর এতটা ঘৃণা হচ্ছে যে ইচ্ছে করছে এই মুহূর্তে সব সত্যি কথা বলে দিতে। রাইসাও ভীষণ ক্ষেপে যায় বাবার উপরে। রিল্যাক্স, কাঁদিস না। তুই চাইলে এ বাসাতেই থাকিস। আমি তো বেশিরভাগ সময়ই ঢাকার বাইরে থাকাই। তখন তুই থাকিস এই বাসায়। আর ভাইয়াই বলিস, তোর মনে চাইলে তবুও কাঁদিস না। সৌরভের কথা শুনে সবাই হেসে দেয়, কিন্তু কুহুর চোখ ফেটে কান্না বের হচ্ছে। কুহুর বাবা কুহুকে আলাদা করে নিয়ে গেলেন আর কিছু কথা শুনিয়ে সেখানে দাঁড় করালেন। কুহু কান্না থামিয়ে দাঁড়ালো। সৌরভ কুহুর হাত ধরে আংটি পরিয়ে দেয়। কুহুর সহ্য হচ্ছে না এসব। আংটিটা পরার পর কুহু দৌড়ে রাইসার ঘরে চলে যায় আর দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করে কাঁদছে। তখনও কুহুর নাকে অঙ্কনের কেনা নাকফুল, যা কুহু অঙ্কনের মঙ্গলের জন্য পড়েছিল। কুহু টান দিয়ে নাকফুলটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল আর পা ছড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে। সৌরভ আর মিলি অবাক হয়ে যায়, সাথে ওদের বাবা মা। তাড়াহুড়ো কারণে তেমন কিছু জিজ্ঞাসা করার সময় পেল না কেউই। মিলির কাছে ব্যাপারটা ভালো লাগেনি, তবে রিলেশন থাকা নিয়ে যে সন্দেহ করছে তাও না। ওরা আংটি পরিয়ে দিয়ে চলে যায়। কুহুর বাবা সেপারেশন লেটার নিয়ে কুহুর ঘরে যায় আর সাইন করাতে নিলেও অনেক ঝামেলা করে। কুহুর হাত ধরে কুহুর নাম লেখায় কুহুর বাবা। কুহুর মা এসব সহ্য করতে পারছেন না। নিজের সংসার আর মেয়েদের দিকে তাকিয়ে চুপ আছেন। উনি চলে গেলে মেয়েদের দেখবেন কে? সেপারেশন লেটার সাইন করে কুহু চুপ হয়ে যায়। শিহাবকে দিয়ে অঙ্কনের কাছ থেকে সাইন আনতে পাঠায় কুহুর আব্বু। অঙ্কন কতক্ষণ তাকিয়েছিল কুহুর সাইনের দিকে। এটা পারলো? কিভাবে পারলো? ও না আমার বউ। অনেক ভেবে অঙ্কন ডিসিশন নিল ও সাইন করে দিবে। অন্তত কুহুর কথা চিন্তা করে ও সাইন করবে। অঙ্কন সাইন করে লেটারটা পাঠিয়ে দেয়। সাকিব আর রাহাত অঙ্কনকে খাবার খাওয়ায়, তবে সেটা জোর করেই। কি বলবে ওরা এখন? কিছুই বলার মতো ওয়ে রাখেই নাই ওরা। দুজন দুদিকে শেষ হয়ে যাচ্ছে আর মাঝখানে পাহাড় সমান ভুল বোঝাবুঝি। পরের দিন সন্ধ্যাবেলা কুহুকে বউ সাজাচ্ছে রাইসা আর মিলি। সৌরভ গাড়ি নিয়ে আসছে। চোখের পানি দিয়ে বারবার চোখের কাজল নষ্ট হয়ে যাচ্ছে ওর। মিলি অনেক বকেছে কুহুকে। অনেক কষ্টে কুহুকে সাজিয়ে মিলি বাইরে যায়। রাইসা কুহুকে বলে, অঙ্কন ভাইয়া 20 নাম্বার রোডে আছে, আমাকে এই চিঠিটা দিল, তুই কি যাবি? কোন চিঠি? কোথায় ও? দে আমায়। কুহু চিঠিটা খুলে পড়তে শুরু করলো আর ফোঁটায় ফোঁটায় চোখের পানি ফেলছে লেটারটার উপর। চিঠিতে লেখা ছিল, আচ্ছা মেঘ পড়ি, আজকে তো তোমার বিয়ে। আমি সরি আজকে তোমাকে এভাবে চিঠি পাঠানোর জন্য, কিন্তু কি করব বলো, ভালো নেই আমি। পরশুদিন থেকে ভালো নেই। এখন কেউ এসে আমার ঘর গুছিয়ে দেয় না, কোলে বসে ফাজলামি করে না, কেউ আমার চুল ধরে টানে না, কেউ বলে না না খেয়ে থেকো না। দুদিন পর একটু খেয়েছি সাকিবের জোড়াজড়িতে। আচ্ছা তুমি কি পারো না আমার কাছে চলে আসতে? জানি বলবে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমি তো মানতে পারছি না কুহু, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। বাবা মা মারা গিয়েছিল, তখন তো আমি অবুঝ ছিলাম, এখন তো আমি অবুঝ নয় যে নিজেকে সামলাবো। তোমার অন্যায় জড়ানো ভালোবাসা আজও মিস করি। 2 দিন মনে হয়েছে আমার কাছে 2 চোখ। এখন আমার আয়রন ছাড়া শার্ট পরতে হয়, চুল কাটতে ইচ্ছে করে না, কারণ শাসন করার তো এখন আর কেউ রইল না। এটুকু লেখা লিখতে যত না কষ্ট হয়েছে তার থেকেও বেশি চোখের পানি পড়েছে। একটাবার পারো না আমার কাছে চলে আসতে? প্লিজ আসো না, আমি যে আর পাচ্ছি না কুহু। চিঠিটা পড়ে কুহু চিঠিটা হাতে নিয়েই বেরিয়ে গেল। রাইসাও ছুটলো পিছু পিছু। সবাই কাজে ব্যস্ত, তাই কেউ দেখেনি। নিচে নেমে একটা রিক্সা নিয়ে 20 নাম্বার রোডে যায় কুহু, আর সাথে রাইসাও আছে। কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে কুহু। রাইসাও এখন পারছে না সামাল দিতে। 2 মিনিট পর 20 নাম্বার রোডের বটতলায় গিয়ে দেখে অঙ্কন সাদা পাঞ্জাবি পরে সেখানে দাঁড়িয়ে আছে, কারণ একটু আগেই মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে। কুহু খালি পায়ে ছিল। বইয়ের শ্বাস সেজেই বেরিয়ে এসেছে কুহু। লেহেঙ্গাটা 2 হাত দিয়ে ধরে দৌড়ে অঙ্কনের সামনে যায়। অঙ্কন মাথা নিচু করে বসেই ছিল। গয়নার আওয়াজ পেয়ে উপরে তাকিয়ে দেখে কুহু আর একটু দূরে রাইসা। অঙ্কন দ্রুত দাঁড়িয়ে যায়, 2 পা পিছিয়ে কুহুর মাথা থেকে
পা পর্যন্ত খুব ভালো করে দেখে নেয় অঙ্কন। আস্তে করে মাথা থেকে টুপিটা খুলল অঙ্কন আর কুহুকে বলল। বাহ, খুব সুন্দর লাগছে তোমায়। কুহু আর কোনো কথা না বলে অঙ্কনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর চিৎকার করে কাঁদতে শুরু করলো। জায়গাটা নির্জন, তাই কোনো সমস্যা হয়নি। অঙ্কনও কাঁদছে, তবে কুহুকে না দেখিয়ে। কুহুর লেহেঙ্গার ওড়নাটার উপর পড়ছে অঙ্কনের নীরব চোখের পানি, আর কুহু তো চিৎকার করছে। রাইসাও দূরে দাঁড়িয়ে কাঁদছে। কেঁদো না কুহু, আজকে তো তোমার বিয়ে। বিয়ের দিন কাঁদতে হয় না। তাকাও ওইদিকে। কেন এমন হলো অঙ্কন? আমি তো সহজ একটা পরিণতি চেয়েছিলাম আমাদের সম্পর্কটার। কেন হলো? আল্লাহ চায়নি, তাই হয়নি। শেষবারের মতো তোমাকে একটু দেখবো বলে এমন করলাম। আগামী মাসে আমি আবার চলে যাচ্ছি। তুমি কিন্তু কষ্ট পেও না। তুমি সুখে থেকো আর সৌরভের খেয়াল রেখো। আফটার অল সে তোমার উবরি হাজব্যান্ড। আর কেঁদো না তো কুহু, আঙ্কেল কষ্ট পাবে, তোমার ফ্যামিলি কষ্ট পাবে। আর আমি কি সেখানে কদিনের আবেগ ছিলাম, আর মায়াটা তাড়াতাড়ি কেটে ফেলতে পারবো। বাসায় যাও আর কংগ্রাচুলেশন। সাবার যাচ্ছ কেন তুমি? ভার্সিটির সুবিধার্থে, আর এখানে থাকার ইচ্ছা নেই আর। আমি বারবার চেয়েছি তোমার কাছে চলে আসতে, কিন্তু পারিনি। আমিও সুখী হব না অঙ্কন তোমায় ছাড়া। আমি কি করব বলতে পারো? বাবা মা যেখানে 20 বছর হলেই পর হয়ে যায়, আর এক অচেনা কেউ আজীবনের সঙ্গী হয়, সেখানে আপত্তিটাই বাবা মা করে। ভালোবাসা এই শব্দটাই মুছে দিল আমার আব্বু আমার মন থেকে। সৌরভও ভালো ছেলে, ব্রাইট টিচার, ফ্যামিলি নিয়ে থাকে। অনেক সুখী হবে তুমি। আমার কথা ভেবে ওই ছেলেটাকে কষ্ট দিও না। ছেলেরা যাই করুক, কষ্ট সইতে পারে না। কষ্ট দিও না। কষ্ট দিলে যে হৃদয়ের কি অবস্থা হয়ে যায় তা বোঝা কষ্টকর। হার্টের রোগী বেশিরভাগ ছেলেরা হওয়ার কারণ ওদের কষ্ট চাপা। তুমি যেমন হা মা করে কাঁদছ, আমি চাইলেও তা পাচ্ছি না। রাইসা, হ্যাঁ ভাইয়া বলেন। তোমার বোনকে নিয়ে যাও, ওরা বকবে না হলে। আমি যাই। আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে অঙ্কন। এক হাতে টুপি নিয়ে আর এক হাতে চোখের পানি মুছে হাঁটছে অঙ্কন। যত দূর পর্যন্ত অঙ্কনকে দেখা যায় তত দূর পর্যন্ত তাকিয়েছিল কুহু। কুহুর ভেতরটাও তো জ্বলে পুড়ে যাচ্ছে। ও কেন পারছে না বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে অঙ্কনের সাথে ঘর বাঁধতে? আজীবন কষ্ট পাওয়ার চেয়ে একেবারেই তো কষ্ট দেওয়া ভালো। কুহু পারছে না, কারণ ওর বাবা সব দিক থেকে ওকে আটকে দিয়েছে। কুহু পালিয়ে গেলে ওর বাবা অঙ্কনকে মেরে ফেলবে। সেই ভয়ে কুহু চুপ আছে, কারণ ওর সুখ আনন্দের বদলে অঙ্কন ভালো থাক, বেঁচে থাকুক। ও খালি পায়ে হেঁটে হেঁটে বাসায় ফিরল কুহু। নাকের নলকটা খুলে গেছে। বাসায় ঢুকার আগে রাইসা নলকটা লাগিয়ে দিল। 2 তলায় উঠার পর সবাই কুহু আর রাইসাকে জিজ্ঞাসা করলো। কোথায় গিয়েছিলে তুই? 20 নম্বর রোডে। কেন? সেই প্রশ্নের উত্তর তুমি জানো আব্বু? কেন করেছো এইসব অবান্তর প্রশ্ন? কই বিয়ে দেবে না আমায়? বর কই? কবুল বলবো না আমি? বলবো না কবুল? এভাবে কেন কথা বলছিস কুহু? মিলি আপু, তুমি ঢুকো না এর মাঝে। কুহু, এই জ্বর আর শরীরে লাগবে না বাবা, আরও কয়েকটা মারো। কুহুর আব্বু কুহুকে ঘরে নিয়ে যায় আর বলে। তুই কেন গিয়েছিলি ওই রাস্তায় ছেলেটার সাথে দেখা করতে? এমনি গিয়েছিলাম। কই বিয়ে দেবে না আমায়? আমি বিয়ে করব বাবা। কুহু বাবার ঘর থেকে বেরিয়ে যায় আর সৌরভ তখনই চলে আসে। ঘরে কয়েকজন মেহমান। কিছুক্ষণ পর সবাই গিয়ে কুহুর ঘরে বসে। সৌরভকে সবাই কুহুর পাশে বসায়। কুহু দূরে সরে বসে। এখন আর কাঁদছে না কুহু। কবুল বলার সময় কুহুকে যখন বলল কবুল বলতে, তখন কুহু ধরা গলায় চোখ বন্ধ করেই 3 বার টানা কবুল বলে দিল। এরপর সৌরভও কবুল বলল, আর আল্লাহকে সাক্ষী রেখে দুজনের বিয়ে হলো। সৌরভ ফর্মাল ড্রেসেই ছিল আর কুহু বউয়ের সাজে ছিল। কুহুর বাবা রাজ্যের শান্তি ফিরে পেলেন মেয়েকে সৎপাত্র স্থির করতে পেরে। রাইসা কুহুর পাশে বসেছিল আর সৌরভ ওর আব্বু আম্মুর সাথে কথা বলছিল। যখন কুহু বিদায় নিয়ে চলে যাবে তখন আম্মু আর রাইসাকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। ও কাঁদছে চলে যাবে বলে নয়, ওর বিয়েটা অন্য কারোর সাথে হলো এই জন্য। যাওয়ার সময় কুহু আব্বুর দিকে ঘুরেও তাকায়নি। কুহুর শরীরে যা গয়না ছিল সব ওর মায়ের, যা ওর নানু ভাই ওর আম্মুকে দিয়েছিল।
ওর আব্বুর বানানো গয়না হলে সেই সব কুহু সেইখানেই ফেলে আসতো। গাড়িতে বসে আছে ওরা দুজন, কিন্তু মাঝে বিস্তর ফারাক। কুহু জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। হঠাৎ সৌরভ কুহুর হাত ধরে। কুহু ঝাটকা মেরে হাতটা সরিয়ে ফেলে। কাঁদছিস কেন তুই? প্লিজ ভাইয়া, লিভ মি অ্যালোন প্লিজ। আচ্ছা থাক। রাত 11:30টায় কুহু ওর বড় চাচুর বাসা ওরফে শ্বশুর বাড়িতে আসে। চৌধুরী পরিবারের সবাই যে যার বউ নিয়ে কোলে করে ঘরে ঢুকেছে। সৌরভের আম্মু সৌরভকে বলে, সৌরভ, বাবা কুহুকে কোলে নিয়ে ঘরে ঢোক। না চাচি, তার কোনো দরকার নেই। তোর না থাকলেও আমার আছে। কথাটা বলেই সৌরভ কুহুকে ধুম করেই কোলে তুলে নেয়। কুহু বারবার বলছে ছেড়ে দিতে, কিন্তু সৌরভ ছাড়বে না। মিলি বলে, এখন ভুলে যা যে তোরা ভাই বোন, নর্মাল বিহেভ কর। আর ভাইয়া, তুই কুহুকে তুই কেন বলছিস? আর কুহু, তুইও ভাইয়াকে ভাই ডাকবি না, ও গো তুমি শুনছো বলে ডাকবি। কুহু এই পর্যন্ত চুপচাপ সহ্য করে নেয়। অঙ্কনের জন্যই ওকে চুপ থাকতে হবে। কুহুর বন্ড সাইন নিয়েছে যে কুহুর বাবা। যদি কুহু কোনো অশান্তি করে বা করার চেষ্টা করে, তাহলে অঙ্কনকে তিনি মেরে ফেলবেন। কুহুকে সৌরভ নিজের ঘরে নিয়ে গেল কোলে করে। কুহু দাঁত চিবিয়েছিল শুধু। যখন কুহুকে সৌরভ কোল থেকে নামালো, তখন কুহু রাগে খাটে সাজানো ফুলগুলো ছিঁড়ে ফেলে। সৌরভ কুহুকে আটকায়। কি করছিস তুই? উফ, সরি। আজ থেকে তুই বাদ। তুমি বলবো আমি তোমাকে। কেন এমন করছো? ফুলগুলো কেন ছিঁড়ছো? একদম না ভাইয়া, তুমি আমার ধারে কাছেও আসবে না। আজ কোন সাহসে তুমি আমায় কোলে নিয়েছো? উফ, ইউ আর মাই ওয়াইফ টুডে, সো আই হ্যাভ কমপ্লিট রাইট ফর ইউ। কেন ভুলে যাচ্ছ? তুমি সেটা। আমি এত কিচ্ছু জানি না। তুমি আমার সামনে আসবে না, শুধু এটাই জানি। সেটা তুমি না চাইলেও আসবো, আর না চাইলেও, বিকজ আই লাভ ইউ। ইয়েস, আই লাভ ইউ। সেটা বুঝেছো তুমি? সৌরভ ভাইয়া, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। ভাইয়া না, জাস্ট হয়তো তুমি। ভাইয়া একটু আগে ছিলাম, কিন্তু এখন থেকে নেই। সৌরভের এই কথাটা শেষ হতে হতেই সৌরভের আম্মু দরজায় নক করলেন, যদিও দরজাটা খোলা ছিল। হ্যাঁ আম্মু, এসো। কিরে কুহু, খাবি না তুই? সৌরভ, তুইও তো খাসনি, খেতে আয়। কিরে, ফুলগুলো ছিল কিভাবে? আম্মু, কুহু বসতে গিয়ে ছিঁড়ে গিয়েছে, কিছু হবে না। আচ্ছা তোরা খেতে আয়, আমি ঠিক করে দিচ্ছি লোক দিয়ে। এই নে কুহু, শাড়িটা তুই পরে নিচে আয়। আর সৌরভ, এই পাঞ্জাবিটা পর তুই। চাচ্ছি আমি কিচ্ছু খাবো না, আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ। দেখ মা, তা বললে তো হবে না, তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করছি। সৌরভের মা সেখান থেকে চলে গেল আর সৌরভ কুহুকে বলল, তোমার কি হয়েছে সেটা রাতে জিজ্ঞাসা করব। এখন চেঞ্জ করে আসো, যাও। আম্মু ওয়েট করছে কিন্তু। প্লিজ ভাইয়া, যেও না তুমি। যাবা কি না? আমি বের হলাম, তাড়াতাড়ি চেঞ্জ করে এসো। সৌরভ এতটুকু বলেই বেরিয়ে যায়। কুহু মাথা নিচু করে কাঁদতে বসে যায়। ভীষণ মনে পড়ছে অঙ্কনের কথা। অঙ্কন ওর বাসায় কেঁদেই যাচ্ছে। ও শুধু ভাবছে ওর কুহু আজ অন্য কারো ঘরণী। কুহুকে তো ও ওর সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিল, তবে কেন আজ এই দিন দেখতে হলো? অঙ্কন কিছুতেই নিজেকে মানাতে পারছে না। বালিশ হাতের নিচে নিয়ে শুধু কেঁদেই যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে ওর। কুহু শাড়িটা পাল্টে নিচে না গিয়ে ঘুমিয়ে পড়ে। সৌরভ উপরে এসে দেখে কুহু ঘুমাচ্ছে। গলায় আর কানে গয়নাগুলো এলোমেলো হয়ে রয়েছে। মেকআপটাও তুলেনি। সৌরভ কুহুকে ডাকলো, কুহু উঠল না। তখন সৌরভ নিজেই কুহুর গয়না খুলে দেয়। একদম শরীরের গয়না ছিটে ফোটাও নেই এখন, শুধু একটা ছোট নাক ফুল আছে। অন্যরকম লাগছে কুহুকে। ঘুমন্ত অবস্থায় কোনো সুন্দরী মেয়েকে গয়না ছাড়া যে এত সুন্দর লাগে তা সৌরভ আগে খেয়াল করেনি। আজকে অন্যরকমভাবে দেখছে ও কুহুকে। কুহু পেটের উপরে হাত দিয়ে ঘুমাচ্ছিল। সৌরভ হাতটা সরিয়ে কুহুকে ঠিক করে শুয়ে দিল আর ইচ্ছায় কুহুর কপালে চুমু দিল। চুমু পেয়ে কুহু একটু নড়ল, কিন্তু জাগলো না। তখন সৌরভ খেয়াল করলো কুহুর চোখ ভেজা। ভেবেছিল রাতে এ নিয়ে ওর সাথে কথা বলবে, কিন্তু ও তো ঘুমিয়ে গেল। দরজা হালকা চাপিয়ে দিয়ে আর একটু
এরোসেন স্প্রে করে বেরিয়ে যায় সৌরভ। ওর আম্মুকে বলে কুহু ঘুমিয়ে গেছে যাতে না জাগায়। সৌরভ ড্রয়িং রুমের ল্যাপটপ নিয়ে বসে। মিলি, সৌরভের আব্বু আর সৌরভের আম্মু সৌরভকে ল্যাপটপ নিয়ে বসতে দেখে বললেন, কি রে, তুই কি এখন কাজে বসলি? হ্যাঁ। কেন? রাত কয়টা বাজে ঘড়ি দেখেছিস? 12:30 বাজে। তুই এখানে কি করিস? ঘরে যে কুহু একা, জানিস? আরে আজকে তোদের বিয়ের রাত, জানিস না? আমি জানলেও তোমার বৌমা হয়তো বা জানে না। মানে কি? ও ঘুমাচ্ছে, টায়ার্ড ও হয়তো, তাই আর বিরক্ত করিনি, নিচে চলে এসেছি। আর আমি ঠিক কতটা ব্যস্ত তা তো জানোই তোমরা। তুই এসব রাখ, যা ঘরে যা, এখনই যাবি? আগামী কয়েকদিন এসব তোর করা লাগবে না। ঘুম আসলে যাব, এখন বসি। এখনই যাবি মানে এখনই, জাস্ট গো। সৌরভ বিরক্ত হয়ে চলে গেল। যেই রাত স্বপ্নের রাত, সেই রাতে বউ যদি এভাবে কেঁদে কেঁদে ঘুমায় তাহলে কোন বর ভালো থাকবে? সৌরভ ঘরে গিয়ে দেখে কুহু বেশ গুছিয়ে শুয়ে আছে, শাড়িটাও এক ফোঁটাও নড়েনি। দরজা লাগিয়ে দিয়ে খাট থেকে ফুলগুলো ঝেড়ে ফেলে সৌরভ। কুহুকে কোলে করে খাটের এক পাশে শোয়ায়, আরেক পাশে নিজে শোয়। কম্বলটা গায়ে টেনে কাত হয়ে শুয়ে আছে কুহু, একদম গুটিসুটি মেরে। দেখে মনে হচ্ছে এখনো কাঁদছে। সৌরভ চোখ জোড়া মুছে দিল আর কুহুর হাত ধরল। কুহুকে দেখতে দেখতেই হাত ধরে ঘুমিয়ে গেল সৌরভ। সকাল 8টায় সৌরভ ঘুম থেকে উঠে আর তখনও কুহু একইভাবে ঘুমাচ্ছে। কি আশ্চর্য, একটা মেয়ে এত গোছালো হয়ে ঘুমায় কি করে, তাও একভাবে। সৌরভ কুহুর হাত ধরে ফিল করতে পারে যে কুহুর হাতটা ঠান্ডা। সৌরভ তখন কুহুকে ডাকে কিন্তু কোনো সাড়া নেই। সৌরভ এইবার উঠে দাঁড়ায় আর ওর পালস রেট চেক করে। পালস রেট একদমই লো। আম্মু, আম্মু, কোথায় তুমি? কি রে, কি হয়েছে? কুহুর কি হয়েছে? ও ঘুম থেকে উঠছে না, আবার পালস লো। কি বলিস এসব? কালকে রাত থেকে একইভাবে শোয়াবো। আম্মু, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। আব্বুকে বলো গাড়ি বের করতে, হারি আপ। সৌরভ পাগলের মতো কুহুকে কোলে নিয়ে নিচে নামে। কুহুর শরীর ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। সৌরভ কুহুকে নিয়ে পেছনে বসে আর ওর আব্বু দ্রুত গাড়ি চালাচ্ছে। আরেকটা গাড়িতে মিলি আর ওর মা আসছে। কুহু চোখও খুলছে না। হাসপাতালে নেমে দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যায় ডক্টর কুহুকে। ঘণ্টাখানেক পর বেরিয়ে এসে বলে, 12টা ঘুমের ট্যাবলেট উনি একসাথে খেয়েছেন, তাও সেটা খালি পেটে। বেঁচে যে আছেন এটাই বেশি। কি হয়েছে ওনার? আত্মহত্যা করতে গেলেন কেন? ওয়ার স্লিপিং পিল? ও স্লিপিং কই পাবে আর কেনই বা খাবে? কালই তো আমাদের বিয়ে হলো। ওয়াশ করা হয়েছে, বাট হাই পাওয়ারের ওষুধ ছিল সেগুলো। শুক্রিয়া যে নাড়ি জ্বলে যায়নি। ডক্টরের কথার কিছুই বুঝলো না কেউ। কুহু স্লিপিং পিল কই পেল আর কেনই বা খেলো? কুহুর জ্ঞান ফিরলে সবাই যায় সেখানে। সৌরভ সবার আগে জিজ্ঞাসা করে, স্লিপিং পিল খেয়েছো কেন? ঘুম আসছিল না তাই। কুহু, আমার রাগ উঠিও না। তোমায় আমি এখন সিম্পিতি দেখাবো না, শুধু যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দাও। ঠিকই দিয়েছি। ঘুম না আসলে মানুষ 12টা খায়, তাও হাই ডোজের। আমি তো ডোজ দেখিনি, পাতা খুলে খেয়ে ফেলেছি। এত কিছু ভাবার সময় ছিল না। কেন তুমি করছো এসব? বিয়েতে কি তোমার মত ছিল না? থাকলে কি আর না থাকলেই বাকি, বিয়েটা তো হয়েছে। কুহু, তারা কথা কিন্তু আমার একদমই পছন্দ হয় না। আমারও বেশি প্রশ্ন সহ্য হয় না। সৌরভ রাগে সেখান থেকে বেরিয়ে এলো। কুহু এসব কেন করছে? নিজের জীবনের প্রতি কিসের এত ক্ষোভ তার? কুহু স্লিপিং পিল খেয়েছে বলে সৌরভ রাগারাগি করে কেবিন থেকে বেরিয়ে যায়। কুহু হাত মুছড়ে কাঁদছে। কেন ও বেঁচে গেল? মরে যাওয়াই তো ভালো ছিল। সৌরভ ওর চাচুকে ফোন দেয় বাইরে এসে। হ্যাঁ সৌরভ বল, কখন আসছিস আমাদের বাসায়? চাচ্চু, তোমার কুহু কি করেছে জানো? কি করেছে? ও এখন হাসপাতালে ভর্তি। 12টা স্লিপিং পিল খেয়েছে একসাথে কাল রাতে। ও স্লিপিং পিল কোথায় পেলো চাচ্চু? কি, কেমন আছো? এখন বেটার আছে, একটু পর বাসায় নিয়ে যাব। ও একটু সুস্থ হলে রাতে আসবো। বাসায় গিয়ে আমায় জানিয়ে দিও। আচ্ছা চাচ্চু। সৌরভ ফোনে কথা বলা শেষ করে ডাক্তারের সাথে কথা বলে 3 ঘন্টার পর ডাক্তার কুহুকে ডিসচার্জ করে দেয়। কুহুর হাতে ইঞ্জেকশন দেওয়াতে
ফুলে গেছে। সৌরভ কুহুকে ধরে আনতে যায়, কিন্তু কুহু বাধা দেয়। সৌরভ রেগে লাল হয়ে যায় পুরো। ইচ্ছে করছে ঠাটিয়ে দুটা চর মারতে। সৌরভ সেটা না করে রাগে কুহুকে কোলে তুলে নিল, জোর করে কুহুকে গাড়িতে বসায় আর ওর গাড়ি নিয়ে ও চলে যায়। মিলি আর ওর বাবা মা অন্য গাড়িতে আসে। সৌরভ এত স্পিডে গাড়ি চালাচ্ছে যে কুহুর জায়গা থেকে সরে যাচ্ছে বারবার। কুহু কিছুই বলছে না, শুধু কাঁদছেই। সৌরভ ঘরে গিয়ে কুহুকে ওর বিছানায় ছুঁড়ে ফেলে আর দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। প্রচণ্ড রেগে আছে ও। ওই, তোর কিসের এত রাগ বল আমায়? তুই মরতে গিয়েছিলি কেন? কি হয়েছে তোর? সব বলবি, নয়তো আজকে আমার হাতে তুই মরবি। কুহু চুপ করেই আছে। কুহু, স্পিক আপ। সমস্যা কি তোর বল আমায়। আমি তোর কাজিন, এটাই সমস্যা নাকি অন্য কিছু? দেখো, আমি ভয় পাচ্ছি, এমন করো না আমার সাথে। তুই কি করছিস আমার সাথে? এই, তুই জানিস না আমার রাগও বেশি, ধৈর্য নাই আমার, তবুও কেন কাল থেকে এমন করছিস? আই, তুই স্লিপিং পিল কেন খাবি? তোরে কে কষ্ট দিয়েছে? প্লিজ যাও না এখান থেকে। তুই আবারও কাঁদছিস? ছাড়ো। ছাড়বো মানে? কবুল বলে বিয়ে করেছি, তোকে রক্ষিতা রাখিনি যে ছেড়ে দেব। কাল থেকে দেখছি শুধু কালকের রাতটা কত ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু তোর জন্য নষ্ট হলো। আই, তোর কি কমন সেন্স নাই? না, নেই। ঘুরিয়ে থাপ্পড় মারবো, ফাজিল একটা। ঘুমা চুপচাপ তুই। ওষুধ লাগলে বলিস, আরো 24টা এনে দেবো। এই কথা বলেই পাঞ্জাবির একটা বোতাম খুলে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে বেরিয়ে যায় সৌরভ। ও জাস্ট কন্ট্রোল করতে পারছে না নিজেকে। কুহু গুটি গুটি মেরে বসে আছে আর কাঁদছে। কি হয়ে গেল এসব? ওর জন্য তো এখন সৌরভও কষ্ট পাচ্ছে। কোথায় যাবে ও? কুহু কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায় আর জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে বসে আছে আর বাইরে দেখছে। প্রায় ঘন্টাখানেক পর। সরি, তখন তোমায় ওইভাবে বলতে চাইনি কুহু। ঠিক আছে। তুমি এত চঞ্চল, এত কিছু বোঝো, কিন্তু কেন এটা বোঝো না? আই রিয়েলি লাভ ইউ। ডাক্তার যখন বলেছিল তুমি স্লিপিং পিল খেয়েছিল, তখন জাস্ট তোমাকে মেরে ফেলতে ইচ্ছে করছিল। কেন করতে যাবা এরকম? তুমি যেমন মেয়ে, তোমার রিলেশন থাকার কথা না, আর রিলেশন থাকলেও আমরা জানতাম। তাহলে কেন এমন করে আমাকে দূরে দূরে রাখছো? তুমি মরে গেলে আমার কি হবে? কুহুকে জড়িয়ে ধরে সৌরভ কথাগুলো বলল। আই এম সরি, তখন রাগের মাথায় বলেছি ওইসব। ভাইয়া, তুমি আমায় টাচ করো না প্লিজ। আর যা ইচ্ছা করো, মারো কাটো যা ইচ্ছা, তবু আমায় ছুঁয়ো না। কেন চাইছো না যে আমি তোমায় ছুঁই? নাকি স্বামী স্ত্রীর সম্পর্কটাই বোঝো না? আমি জানি না আমি কি বুঝি আর না বুঝি, শুধু চাই তুমি আর বলো না যে তুমি আমার হাজবেন্ড, প্লিজ। অসম্ভব, আমি তোমার হাজবেন্ড, এটাই সত্যি। তুমি সেইটা মানলেও না মানলেও। আমি মানতে পারবোই না কখনো। তো বিয়েতে কেন রাজি হয়েছিলে? সেই প্রশ্ন আমায় তুমি করো না, সেই জবাব নেই আমার কাছে। যাই হোক, থাক এসব কথা। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে একটু রেস্ট করো। সন্ধ্যায় চাচ্চু যেতে বলেছে। আমি আর সেই বাসায় যাবো না। রাইসার আম্মুকে দেখতে ইচ্ছে করলে ওদের আসতে বলবো। মানে কি কুহু? তোমার বাসায় যাবার না কেন? এমনি যাব না, এখন তো আমার ঘর এটাই, তাই না? তাই বলে বাবার বাসায় যাবা না? না, একদমই না। সৌরভ আর কিছু বলে না। এইদিকে অঙ্কন কুহু আর ওকে নিয়ে লেখা ডায়েরির পাতাগুলো ভাঁজ করে রেখে দিল। সযত্নে ডায়েরিটা তুলে রাখলো। কুহুর বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু নিজেকে সে চার দেওয়ালে বন্দি করে রাখে। সৌরভ কাজ করতে করতে প্রতি রাতে সোফাতেই ঘুমায় আর কুহু নির্ঘুম রাত কাটায় এই ভেবে যে অঙ্কন কেমন আছে, কি করছে। ধীরে ধীরে অঙ্কন স্বাভাবিক হচ্ছে সাকিব আর জারিফের সাপোর্ট পেয়ে। ওরা চায়নি অঙ্কনের কিছু হোক বা আবেগের বশবর্তী হয়ে অঙ্কন কিছু করুক, তাই সব সময় বন্ধুকে সময় দিয়েছে দুজন। অঙ্কন পরের মাসেই সাভারে চলে আসে। রাহাত, শিহাব, জিহান সহ সবাই কান্নাকাটি শুরু করে, কিন্তু অঙ্কন ওদের আশ্বাস দিয়ে যায় যে আবার আসবে। অঙ্কনের পরিস্থিতি বুঝতে পেরেও ওরা কিছু বলেনি। এদিকে সৌরভ পুরোপুরি ডুবে যায় ব্যবসার কাজে। 2 দিন পর পরই এদিক সেদিক যেতে হয়। এতে কুহুর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কলেজে যেতেও এখন ভালো লাগে না কুহুর, তাই এলাকার
একটা কলেজে ট্রান্সফার নিয়ে চলে এসেছে। মন চাইলে যায়, না চাইলে নাই। সৌরভের বাবা মা খুব গভীরভাবে বুঝতে পেরেছে কিছু একটা গন্ডগোল তো আছেই। ছেলে এখন বাইরে বেশি সময় কাটায়, শুধু রাতটুকু এসে ঘরে শোয়। একদিন সৌরভের আম্মু কুহুকে জিজ্ঞাসা করলেন, কুহু, একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ চাচি বলো। সৌরভের সাথে কি তোর কিছু হয়েছে? ছেলেটা কেমন যেন হয়ে যাচ্ছে, খেয়াল করছি। ঠিক মতো খায় না, ঘুমায় না, আবার বাইরে বাইরেই সময় কাটায়। ওর কি হয়েছে বলতে পারবি? না জানি না, আমার সাথে খুব কম কথা হয় ওর, হয়তো বিজনেস নিয়ে বিজি। মা, তুই একটু নজর দিস। তোকে শখ করে এই বাড়ির বউ করে আনলাম, আমার ছেলেটা তার ভালোবাসা পেয়ে সুখে থাকবে বলে। কিন্তু এখন তো সেটাই হচ্ছে না। তুই একটু বোঝাস মা। আচ্ছা চাচি। সৌরভ আর কুহুর বিয়ে হয়ে গেল 2 মাস হলো, কিন্তু কখনোই কেউ কারো স্পর্শে আসেনি। সৌরভ অনেকবার চেয়েছে, কিন্তু কুহু বাধা দিয়েছে। তাই সৌরভও এখন আর ইন্টারেস্ট দেখায় না, নিজের মতো করে থাকে। কুহু চাচির কথা শোনার পর নিজেকে সিসি করছে। 2টা মানুষ শেষ ওর জন্য, শুধুমাত্র ওর জন্য। অঙ্কন নাকি সব ভুলে যাচ্ছে, তবে কেন কুহু এসব মনে করে সৌরভের জীবনটা শেষ করবে? সেই অধিকার তো ওর নেই। কুহুকে চাচি এসব বলার পর কুহুর আরও বেশি করে কান্না পাচ্ছে। ওর কারণে সৌরভের জীবনটাও শেষ হয়ে গেল। এই ত্রিকোণার ভালোবাসার ভবিষ্যৎ কি? এইভাবে কি জীবন চলে? কুহু ডিসিশন নিয়েই ফেলেছে, আজ ও সৌরভের সাথে কথা বলবে। কিন্তু সৌরভ রাত 2:30টার আগে বাসায় ফিরে না। কুহু তখন ঘুমিয়ে যায়, আর সৌরভ সোফায় বসে থেকেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ কুহু ঘুমাবে না, অপেক্ষা করবে সৌরভের জন্য। রাত 2:45 বাজে, কিন্তু সৌরভের আসার নামগন্ধ নেই। কাজ শেষ হওয়ার পরেও অফিসে বসে থাকে সৌরভ, আর এত রাতে বাড়ি ফিরে। সব কিছু থেকেই নিজেকে আলাদা করে নিয়েছে ও। ঘড়ির কাঁটা যখন 3টা ছুঁই ছুঁই, তখন সৌরভ বাড়িতে আসে, আর বেডরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে কুহু বারান্দা থেকে ঘরে আসে। কুহুকে জেগে থাকতে দেখে ভীষণ অবাক হয় সৌরভ। ঘুমাওনি এখনো? এই অবস্থা কেন তোমার? ওয়াইন খাচ্ছিলাম আর শার্টে পড়ে গিয়েছে। সমস্যা নেই, বউ আছে, কালকে ধুয়ে দেবে। তুমি ওয়াইন খেয়েছো? সে তো রোজই খাই, কিন্তু আশ্চর্য হলেও সত্যি যে নেশা হয় না। নেশা হয় না বলে খুব আফসোস হয় আমার, জানো। মানে? বাংলা সিনেমার মতো নেশাগ্রস্ত হয়ে বউয়ের কাছে যাওয়া যেত যদি নেশা হতো। অন্তত বউ আছে এটা মানতাম। শার্টের বোতাম খুলে এসি অন করলো সৌরভ। কিসব উল্টাপাল্টা কথা বলছো? তুমি এখন বাইরে থাকো কেন? 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টায় তুমি থাকো না, কিন্তু কেন? এই প্রশ্নটা তুমি নিজেকে করো কুহু, উত্তর পেয়ে যাবে। তুমি বাচ্চা হতে পারো, কিন্তু অবুঝ নও। কি বউ তুমি, যে আজকে জানো হাজব্যান্ড ড্রিঙ্ক করে। বিয়ে কেন করেছিলে কুহু? এভাবে আমায় শেষ না করলে কি হতো? অন্যান্য ছেলেদের মতো আমাদের একটা স্বপ্ন ছিল যে আমার একটা বউ হবে, সংসার হবে, কত প্ল্যান ছিল। কিন্তু দেখো কি হলো। বিয়ের 2-2.5 মাস হয়ে গেল, কিন্তু এখনও আমি কনফিউজড যে আমি বিয়ে করেছি। খুব অসহায় লাগে নিজেকে যখন সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে শুনি তুমি আমার বউ বলো না। বাহ, কি সুন্দর কথা, তাই না কুহু? সোফাতে হেলান দিয়ে সৌরভ কথাগুলো বলল। সেটাই কি বউ আমি? আসলে আমি কারো যোগ্যই না, তাই কেউ আর আমার থাকে না। জানো, আমি একটা ছেলেকে ভালোবাসি। তোমার চাচ্চু জোর করে তার কাছ থেকে আমায় আলাদা করেছে। জানো, আমরা রেজিস্ট্রি পেপারও সাইন করে ফেলেছিলাম। তোমার সাথে বিয়ে হওয়ার 29 ঘন্টা আগে সেপারেশন লেটারে সাইন করে দিয়েছি, তাও তোমার চাচ্চুর জন্য। সে আমার হাত ধরে আমার নাম লিখিয়েছে। তোমার কষ্ট তোমার কাছে, আর আমার কষ্ট আমার কাছে। সৌরভ সোজা দাঁড়িয়ে যায়। কি বলে এসব কুহু? ও কাউকে ভালোবাসতো, আমাকে জোর করে বিয়ে করেছে, তাহলে আজ কেন বলছে এসব? বিয়ের আগে বলতো আমি একা থাকতাম, ভালোবাসার ভালো থাকা নিয়ে। ওর সুখই তো সুখ, ওর সুখ হলেই তো আমি সুখী হব। চাচ্চু করেছে এসব, কিন্তু কেন? কারণ অঙ্কন একা, ও এতিম, তাই। তোমার মতো ওর ধন দৌলত কিচ্ছু নেই, তোমার মতো টাকা ওলাও না, তাই। এক্ষুনি চাচ্চুর কাছে যাব আমি, চলো।
সৌরভ কুহুর হাত ধরে রাত 3:30টায় বাড়ি থেকে বেরিয়ে যায়। পুরো রাস্তা শুনশান, একটা পোকাও নেই রাস্তায়। কুহুর ভীষণ ভয় হচ্ছে, তবে মরার জন্য নয়। কি হবে একটু পর সেটাই ভেবে সৌরভ কুহুর বাড়িতে এসে অনেকবার বেল বাজায়। সৌরভের চোখ লাল হয়ে গেছে, দেখেই হিংস্র কোনো জানোয়ার লাগছে। কুহুর আব্বু এসে দরজা খুলে মেয়ে আর মেয়ের জামাইকে এত রাতে দেখে অবাক হয়ে যায়। চাচ্চু, খুব দরকার ছিল 3টা প্রাণ নষ্ট করার। সুখী টাকা বাঁচাই? কই, আমার তো অনেক টাকা। তাহলে আমি কেন সুখে নেই, শান্তিতে নেই? পরিবার থাকলে কি সব কিছু? কই, আমি তো আজ 2 মাস হলো সব কিছু থেকে আলাদা। দিব্যি চলছি তো। তুমি না বলতে তুমি আমায় ভালোবাসো? তুমি তো নিজের মেয়েকে ভালোবাসো নে, তাহলে আমাকে কিভাবে ভালোবাসো তুমি? এসব কি বলছিস তুই? আর কেনই বা বলছিস, তাও এত রাতে এসে? কুহু তো অঙ্কন নামের কাউকে ভালোবাসতো, তাহলে ওদের কেন তুমি মেনে নিলে না? উল্টো আমার কাছে হাইট রাখলে। অঙ্কনকে তুমি কষ্ট দিচ্ছ, কষ্ট তুমি আমাকে দিচ্ছ, আর সাথে কুহুকেও দিচ্ছ। এই যে এই সব কুহুর গলা থেকে নেকলেস টান দিয়ে ছিঁড়ে। কুহু তো চায়নি, ও তো চেয়েছিল নিজের ভালোবাসা নিয়ে বাঁচতে। তাহলে কেন তুমি ওর এইসবের মাঝে ঢুকিয়ে দিয়ে ওর ভালোবাসাকে অবজ্ঞা করতে বললে চাচ্চু? কেন আলাদা করলে? থাম, তুই অনেক বলেছিস। তুই নিজেকে কি ভাবিস? স্যাক্রিফাইজার, গ্রেট স্যাক্রিফাইজার। আমার মেয়েকে আমি ভালোবাসার হাতেই তুলে দিয়েছি। ছোট থেকে কি তুই কম করেছিস ওর জন্য? ও এর কি মূল্য দিয়েছে? তোর ভালোবাসা বুঝছে ও কোনোদিন? তাহলে এখন তুই কেন বুঝতে চাস ওর ভালোবাসা? ও আমার আদর্শ, আমার কথা, সব কিছুর বাইরে গিয়ে একটা রাস্তার ছেলেকে পছন্দ করেছে। কোনো বাবা মানবে সেসব? আর 10টা বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করিস আমি ভুল নাকি ঠিক? ও যদি ছেলে হয়ে একটা ফকিন্নির মেয়েকে বিয়ে করে আনতো, তাহলে 100 বার মেনে নিতাম, কারণ ছেলে আমার কাছে থাকবে। কিন্তু ও মেয়ে আজীবন পরের বাড়ি থাকবে, যেখানে ওই বাড়ি কোনো ভিত নেই। সেখানে কি করে দেই আমি মেয়েকে? ছেলের চাকরি নেই, বাড়ি নেই, লোকজন নেই, মানে ফ্যামিলি নেই। সেইখানে শুধুমাত্র ওর ভরসায় দিব আমি মেয়েকে। আমার মেয়ে তো সেইটা বুঝে না। ভাবে একটা প্রেম করতে পারলেই হলো, কিন্তু ভবিষ্যতে কি হবে ভাববে না। ওর কাছে এখন আমি দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি, কারণ এখন আমি ওর বিপক্ষে। কিন্তু মা বাবা তো কোনো সন্তানের খারাপ চায় না সৌরভ, সেইটা তো আমার মেয়ে বুঝোই না। কিন্তু চাচ্চু, সেসব আমিও শুনবো না। এইভাবে আমাকে সমুদ্রে ডুবিয়ে দেয় এ কাজটা ঠিক করো না তুমি। আমার জীবনটা তো শেষই, সাথে ওদেরও। দেখো রেজাল্ট কি, শেষে 3জনেরই কষ্ট। তোমার মেয়ে ওকে ছাড়া কিছু বোঝে না, আর ওই ছেলের কথা জানি না, মাঝে আমি আটি। বিয়েও করেছিল ওরা। চাচ্চু, বিয়ে মানে বোঝো তুমি? সৌরভ, তুই ঠিক আছিস? ইয়েস চাচ্চু, ইয়েস, আই এম অল রাইট। এখন তোমরা বলো আমি কি করব? কি করব আমি? আমি না হয় কষ্টে থাকলাম, কিন্তু আমি চাই না কুহু কষ্টে থাকুক। আমি কালই অঙ্কনের কাছে গিয়ে কথা বলবো। সৌরভ বলল কালকেই ও অঙ্কনের সাথে কথা বলবে, কারণ এইভাবে জীবন চলে না। কুহুর বাবা সৌরভের কথা শুনে রেগে যায়। সৌরভ, ও আমার মেয়ে, তুই ওর ব্যাপারে ডিসিশন নেওয়ার কে? শোনো চাচ্চু, তোমার মেয়ে যদি হতো তাহলে মেয়েকে এই অসুখে রাখতে না। তাছাড়া ও এখনো কিন্তু আমারই ওয়াইফ। কি করব না করব সেটা আমাকে বুঝতে দাও। রাতটা কোনো রকম কুহুর ঘরে কাটায় সৌরভ, আর কুহু রাইসার সাথে থাকে। কুহু শুধু অপেক্ষা করছে কখন সকাল হবে, আর সৌরভ ভাবছে সকাল হলেই তো সব শেষ। ওর কুহু আর ওর থাকবে না। সৌরভ নীরবে কেঁদে যায়। সকালবেলা সৌরভ শিহাবকে কুহুদের ঘরে নিয়ে আসে। শিহাবকে শুধু সৌরভ এতটুকু জিজ্ঞাসা করে যে অঙ্কন কোথায়। শিহাব বলল, ভাইয়া দেশে নেই, গত মাসে সে স্কলারশিপ পেয়ে ইংল্যান্ড চলে গেছে, বলে গেছে আর আসবে না। হোয়াট? আর আসবে না মানে কি? কেন কুহু, তোর এখন এত মাথা ব্যথা কেন ভাইয়াকে নিয়ে? ভাইয়াকে ভুলে গিয়ে তো বিয়ে করতে পেরেছিলি, তাহলে এখন এসব যে বলছিস? আর শোন, ভাইয়া ভালোই আছে, তুই ফ্যামিলির কথা ভাবলেই তো ভাব, আর ভাইয়ার কথা ভাবিস না। যাকে এবার জারিফ ভাইয়ার কাছে গিয়ে কথা বলতে পারিস, নাম্বার দিচ্ছি নে। শিহাব এই কথাগুলো বলে উঠে গেল। কুহু আবারও কাঁদছে। অঙ্কন স্কলারশিপ পেয়েছে এই কথাটা একবারও কেউ ওকে জানালো না। আসলে কি অঙ্কন আসবে না? সৌরভ জারিফকে ফোন করলো। জারিফ বলছো? হ্যাঁ, আপনি? সৌরভ চৌধুরী। কুহুর হাজবেন্ড? হ্যাঁ। তো আপনি কেন আমায় ফোন করলেন? অঙ্কন কোথায়?
গত মাসে ও ইংল্যান্ডে চলে গিয়েছে স্কলারশিপ নিয়ে, ওইখানেই সেটেল হবে। কেন? অঙ্কনের সাথে কথা বলা যাবে? কাটা গায়ে নুনের ছিটা দিতে? না, কাঠা গায়ে মলম লাগাতে। মানে? আমি চাই কুহু আর অঙ্কন সংসার করুক। আমার বিয়ের আগে যদি আমি জানতাম যে কুহু অঙ্কনকে ভালোবাসে, তাহলে আমি ওদেরকে মিলিয়ে দিতাম যেভাবেই হোক। কিন্তু আফসোস, জেনেছি কালকে। থাক না ওই সব। অঙ্কন ওর পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভালোই আছে। আমরা শিখিয়েছি কিভাবে ভালো থাকতে হয়। টানা 9টা দিন ছেলেটা না খেয়েছিল। যেভাবে ও নিজেকে কষ্ট দিয়েছে, তা কোনো সুস্থ মানুষ পারবে না। ওর মতো ছেলেকে যে মেয়ে কষ্ট দেয়, সেই মেয়েকে আবার আনবো আমার বন্ধুর জীবনে, তাও সেকেন্ড হ্যান্ড? মাফ করবেন ভাইয়া, অঙ্কনকে এসব থেকে দূরে রাখুন। ও ভালো আছে, থাকতে দিন। পুরনো কথা আর তুলবেন না। দেখছি। সৌরভ জারিফের সাথে কথা বলে কুহুকে জিজ্ঞাসা করছে। শুনেছ অঙ্কনের ফ্রেন্ড কি বলেছে? ও তো ঠিক বলেছে, দোষ তো তোমারই। বিয়ের 2 মিনিট আগেও যদি আমায় যা বলতে, তাহলে এসব হতো না। অঙ্কন ইংল্যান্ড, ও আর দেশে আসবে না। ঠিকই তো করেছে। ও একটা ছেলে, বোঝে ভালোবাসা না পেলে কি হয়। কিন্তু তোমরা মেয়েরা এসব থেকে দূরে। জারিফ তো ইজিলি আমায় অপমান করে দিল। যাই হোক, সেসব আমি গায়ে মাখছি না। এখন বলো, আমার কি করা উচিত? বলো, কি করব? এইভাবে জীবন চলবে না কুহু। অন্তত আমি চালাতে পারবো না। হয় দূরে থাকবো, নয়তো কাছে থাকবো, কিন্তু মাঝখানে ঝুলে থাকতে পারবো না। এতটা ধৈর্য আমার নাই কুহু। কুহু রাইসার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করে কাঁদছে, আর সৌরভ চুলে হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। কুহুর বাবা আর মা সৌরভের পাশে বসা। একটু পর সৌরভের ফোনে কল আসে। হ্যাঁ, আলাইনা বলো। স্যার, উইথিন 2 ডেজ আপনাকে সিঙ্গাপুর যেতে হবে। বাগেট কোম্পানির ওনার আপনাকে মেল করেছেন। পরে কথা বলছি আমি তোমার সাথে, রাখো ফোন। জি স্যার। সৌরভ ফোন রেখে দিয়ে আবার আগের মতোই বসে রইল। মিলি আর ওর আব্বু আম্মু সৌরভকে কতবার কল করেছে, কিন্তু সৌরভ ফোন তুলছেই না। কুহু তো ফোন আনেইনি সাথে করে। প্রায় ঘন্টাখানেক পর চাচি, আমি আসছি। আপনার মেয়েকে বোঝায়েন, ওকে ও কি করে ও করুক, তবে আমি এইভাবে চলতে পারবো না। কষ্ট সহ্য করার মতো ধৈর্য আমার আল্লাহ দেয় নাই। অফিসে যাব এখন। শার্টটা চেঞ্জ করে যা, আর ব্রেকফাস্ট করে যা। আর ব্রেকফাস্ট? ভাইয়া একটু খেয়ে নাও। আর এই যে তোমার শার্ট। এখনো কি কান্না করছো? রাইসাকে জিজ্ঞেস করলো। না, ঘুমিয়ে গেছে। দে, আমি চেঞ্জ করে আসি। কিন্তু খাবার সরা, খাবো না আমি। ভাইয়া খেয়ে যেতে বলছি না। যাও, আগে চেঞ্জ করে এসো, তারপর দেখছি কি করে না খাও। সৌরভ ওয়াশরুমে গিয়ে শার্টটা চেঞ্জ করে এলো। শার্টে ওয়াইনের দাগ লেগে আছে। রাইসা আর ওর আম্মু সেটা না বুঝলেও কুহুর আব্বু ঠিকই বুঝেছে যে শার্টে ওয়াইনের দাগ। চেঞ্জ করে আসার পর রাইসা সৌরভকে জোর করে খাটে বসায় আর সৌরভকে খাইয়ে দেয়। একটু খেয়ে সৌরভ বলে, ও ঘুম থেকে উঠলে তুই ওকে খাইয়ে দিবি। এরপর আমাকে জানাবি খেয়েছে কিনা। আর খাবো না আমি, লেট হয়ে যাচ্ছে। শেষ তো করে যাও ভাইয়া। না। সৌরভ একটু খেয়ে বেরিয়ে গেল। আবারও রাইসাকে বলে গেল কুহুকে খাওয়াতে। সৌরভ যাওয়ার পর রাইসা ওর আব্বুকে বলল, তোমার একটা ভুল সিদ্ধান্ত 3টা মানুষকে কষ্ট দিল আব্বু। দরকার ছিল না এসবের আব্বু। নিজের মেয়ের কষ্ট তুমি সহ্য করতে পারো, কিন্তু তোমার ডিসিশন তুমি পাল্টাতে পারো না। দেখলে কি অবস্থা এদের। কাকে কি বলছিস তুই রায়সা? এর চেয়ে যদি একটা জন্তুর সাথে কথা বলতি তাহলে ভালো হতো। চল এখান থেকে। রাইসার আম্মু রাইসাকে নিয়ে চলে যায় কুহুর ঘর থেকে। কুহুর আব্বু এখন আর কিছুই বলছে না, কারণ কথা তো সত্যি। এখন উনি বুঝতে পারলেন আসলেই উনি ভুল করেছেন, যার মাসুল এখন কিছুতেই দেওয়া সম্ভব নয়। পুরো বাড়ি জুড়ে নিস্তব্ধতা। রাইসার আম্মু রাইসাকে নিয়ে চলে যায় কুহুর ঘর থেকে। কুহুর আব্বু এখন আর কিছুই বলছে না, কারণ কথা তো সত্যি। এখন উনি বুঝতে পারলেন আসলেই উনি ভুল করেছেন, যার মাসুল এখন কিছুতেই দেওয়া সম্ভব না। পুরো বাড়ি জুড়ে নীরবতা। সৌরভ অফিসে গিয়ে ফাইনাল করে যে ও সিঙ্গাপুর যাবে। পরশুদিন রাতের ফ্লাইট। আলাইনা সৌরভের যাওয়ার জন্য টিকিট কাটে। সেই দিন সৌরভ আর অফিসে বসেনি। অফিস থেকে বেরিয়ে গাড়ি না নিয়ে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে ও।
পকেটে হাত দিয়ে সৌরভ হাঁটছে আর সব কথা ভাবছে। পকেট থেকে ফোন বের করে সৌরভ রাইসাকে ফোন দিল। হ্যাঁ ভাইয়া বলো। কুহু উঠেছে ঘুম থেকে? হ্যাঁ, আপুকে খাওয়াচ্ছি আম্মু। কথা বলবা? না থাক। দুপুরে পাশে আসবে না তুমি? না, ওর পরশুদিন সিঙ্গাপুর চলে যাচ্ছি। কতদিনের জন্য যাচ্ছিস তা জানি না। এই 2 দিন অফিসে বসতে হবে। সিঙ্গাপুর যাচ্ছ কেন? অফিসের কাজে। বড় চাচু জানে? না, জানাবো আজ বাসায় গিয়ে। সৌরভ উত্তরায় চলে আসে হাঁটতে হাঁটতে। ও এতটা দূর কিভাবে চলে এলো? অফিসের ড্রাইভারকে ফোন করলো গাড়ি নিয়ে উত্তরা আসতে। সৌরভ ওখানেই বসেছিল। রোদে হাঁটতে হাঁটতে ফর্সা চেহারাটা পুরো লাল হয়ে গেছে। গাড়ি আসার পর সৌরভ অফিসে যায় আর সেখানে গিয়ে বসে থাকে, কারণ কাজ করার কোনো স্পিড নেই। স্যার, কিছু হয়েছে আপনার? এনি প্রবলেম? বিগ প্রবলেম ছাড়া মানুষ হয় নাকি? লাঞ্চ করবেন না? না। ভাবি ভালো আছেন? আছে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সৌরভ কাজে মন দিল, কিন্তু চিন্তা তো আর যায় না। মাঝখানে সৌরভ মিলিকে ফোন দিয়ে জানিয়ে দিল কুহু ওর বাসায় আর সৌরভ অফিসে। রাত 1:30 বেজে গেছে। সৌরভ তখনও অফিসে ল্যাপটপ নিয়ে বসে আছে আর কাজে পুরো মনোযোগ। রাইসার নাম্বার থেকে তখন কল আসে। সৌরভ কেটে দিবে ভেবেছিল, কিন্তু কাটলো না। হ্যাঁ রাইসা বল। ঘুমাসনি? আমি কুহু। ঘুমাওনি? ল্যাপটপ থেকে হাত সরিয়ে বলল সৌরভ। না, আমি এখানে থাকবো না। আর তুমি কোথায়? অফিসে। বাসায় যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। ওকে, করছি। সৌরভ ফোন রাখার পর অবাক হয়ে যায়। কাজ তো আর করবেই না, বরং তখনই অফিস থেকে বেরিয়ে গেল সৌরভ। সিকিউরিটি সৌরভের কেবিনে লক করে দিল আর ল্যাপটপ অফ করে দিল। যদিও সৌরভ বলেছিল 1 ঘন্টা লাগবে, কিন্তু 25 মিনিটের মধ্যেই সৌরভ কুহুর বাসার সামনে গিয়ে ফোন করে রাইসার নাম্বারে। হ্যাঁ ভাইয়া বলো। তোর আপুকে নিচে নামতে বল। আমি আর আসবো না এখন উপরে। আসবে না কেন? 2টা বাজে, বাসায় যাবো এখন। দাঁড়াও, বলছি আপুকে। রাইসা কুহুর ঘরে গিয়ে কুহুকে বলে, ভাইয়া নিচে আছে, কাল যাব আমি তোর শ্বশুর বাড়ি। আসিস নয়তো চল এখন। না, সাবধানে যাস, গিয়ে ফোন করিস। কুহু একটা 3 পিস পরে চলে আসে। এসেছিল শাড়ি পরে। বাবাকে বলেনি আসার সময়, কিন্তু আম্মুকে বলেছে। কুহু নামার পর সৌরভ গাড়ির দরজা খুলে দেয় কুহুকে। এরপর চলে আসে সেখান থেকে। যতক্ষণ গাড়িটা দেখা যাচ্ছিল, রাইসা আর ওর মা বারান্দায় গিয়ে তাকিয়েছিল আর ওরা মা মেয়ে কাঁদছিল। সারা রাস্তা সৌরভও কথা বলেনি আর কুহুও বলেনি। কুহু আর সৌরভ রাত 2টা বাজে সৌরভের বাসায় ফিরে যাচ্ছে। যাওয়ার পথে কেউ কারো সাথে কথা বলেনি। কুহু জানালা দিয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। বাসায় আসার পর মিলি আর ওর আম্মু গাড়ির আওয়াজ পেয়ে ড্রয়িং রুমে চলে আসে। কুহু আগে ঘরে ঢুকে, এরপর সৌরভ। কি রে, না বলে দিয়েছিলি কেন কুহু? টেনশনে ছিলাম তো। সরি চাচ্ছি। খাবি না তোরা? আমি খাবো না। কুহু খাবে হয়তো। আমিও খাবো না, সন্ধ্যায় খেয়েছি। চাচি, সকালে কথা বলবো না, এখন একটু ঘুম প্রয়োজন। কুহু উপরে চলে আসে আর আলমারি থেকে নাইট ড্রেস বের করে ওয়াশরুমে চলে যায়। সৌরভ ঘরে এসে দেখে কুহু ওয়াশরুমে। সৌরভ সোফায় পা টান করে শুয়ে পড়ে। কুহু বের হলে ও ফ্রেশ হতে যাবে। কুহু বের হলে সৌরভ উঠে দাঁড়ায় আর হাত থেকে ঘড়ি খুলতে খুলতে বলে, অঙ্কন তো ইংল্যান্ড, ওর সাথে কন্ট্যাক্ট করার মতো কোনো ওয়ে আমার নাই। ওর ফ্রেন্ডরা কি বললো সেটা তুমি নিচেই শুনেছ। আচ্ছা কুহু, একটা কথা বলো তো। কি? দুনিয়ায় কোন ভালোবাসার জয় হয়েছে বলো তো? রোমিও জুলিয়েট, সিলি, ফরহাদ, ভ্যালেন্টাইন অ্যান্ড 3 লেখার মিল কি হয়েছিল? হয়নি তো, কিন্তু তারা অমর। শোনো কুহু, এসব বলার মানে হতে পারে তোমাদের প্রেম সত্যি, তাই বলে যে সেটা পরিণত পাবে সেটা তো নয়। সেই পরিণতির জন্য তুমি কষ্ট পাচ্ছ, আমাকেও ধীরে ধীরে শেষ করছো। একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, কাজটা কি আদৌ ঠিক করছো তুমি? কেন তুমি এখনো অতীত নিয়ে পড়ে আছো? বর্তমানকে হেলা করে অতীত নিয়ে কেউ বাঁচতে পারে না কুহু। সৌরভ টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে সৌরভ কতক্ষণ কান্না করে। ওর বিয়ে করা বউ বিয়ের 2.5 মাস পরে বলছে সে অন্য কাউকে ভালোবাসে। কোন স্বামী এসব সহ্য করবে? সৌরভের জন্য
আর বিন্দু মাত্র ফিলিংস নাই, সে কিভাবে ভালোবাসবে সৌরভকে। রাগ উঠছে প্রচণ্ড, সৌরভের সাথে কান্নাও পাচ্ছে। সৌরভ গোসল করে এসে দেখে কুহু খাটে বসে আছে আর ভেজা চুলগুলো থেকে পানি পড়ে বালিশ ভিজছে। কুহু এক দৃষ্টিতে ল্যাপটপ সেটের দিকে তাকিয়ে আছে। কুহু, চুল মোছো। তাওয়ালটা কুহুর দিকে এগিয়ে দিয়ে বলল, না থাক। এত রাতে চুল ভেজা থাকলে ঠান্ডা লাগবে। চুল মোছো প্লিজ। না, দরকার নেই। সৌরভ কুহুকে দাঁড় করিয়ে ও নিজেই কুহুর চুল মুছে দিল। কুহু না করেছে, কিন্তু ও শুনছে না। কুহুর চুল মুছে দিয়ে সৌরভ নিচে গেল ফ্রিজ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস আনবে বলে। সৌরভ জানে কুহু অরেঞ্জ ফ্লেভার কোল্ড ড্রিঙ্কস বেশি পছন্দ করে, তাই ও ওটাই নিয়ে আসলো। সৌরভ কুহুকে দেখিয়ে বোতলে মুখ লাগিয়ে খাচ্ছে আর কুহু দেখছে। অর্ধেক শেষ হওয়ার পর সৌরভ বলে, খাবা? না, তুমি মুখ লাগিয়ে খেয়েছো। অন্যের মুখ লাগানো জিনিস আমি একদম খাই না। তাহলে অন্য একটা এনে দেই। আচ্ছা। সৌরভ ওর মুখ লাগিয়ে খাওয়া বোতলটাই পুরো ভরে দেয় আর নতুন আরেকটা বোতল ওর হাতে নেয়। নতুন বোতল থেকে অর্ধেকটা ওর আগের বোতলে ঢেলে কুহুকে দেয়। দেখে মনে হচ্ছে নতুন আরেকটা। কুহু কক খুলে মুখে লাগিয়ে খাওয়া শুরু করে। কুহুর খাওয়া শেষ হয়ে গেলে সৌরভ বলে, ইয়েস, পেরেছি। কি? আমার বোতলেই তুমি মুখ লাগিয়ে খেয়েছ। আমার হাতেরটা নতুন বোতল আর ওইটা আমার আগের বোতল। তাহলে আমার মুখ লাগানো জিনিস তুমি প্রথম খাইলা। ওয়াও, সৌরভ দ্য গ্রেট। কি? ছি, তুমি এটা করতে পারলে? এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার্ল্ড, সো লাভ টেক ইজি। কুহুর নিচ থেকে বোতল তুলে সৌরভের দিকে ছুঁড়ে মারল। সৌরভ সরে গিয়ে বলে, বোতল লাগলো দেওয়ালে। 4টা বাজতে চললো, ঘুমাবো না? হ্যাঁ। যাও ঘুমাও, আমি এখানেই শুচ্ছি। হুম। কুহু বিছানায় ঘুমায় আর সৌরভ সোফায়। সৌরভের কেন যেন মনে হচ্ছে কুহু আস্তে আস্তে বাস্তবতা বুঝবে। যেই অতীত ওর ছিল না, তাহলে সেই অতীত নিয়ে কেন এই ভেবে নিজের জীবনটা শেষ করবে। সৌরভ এখন ওর বেস্টটাই করবে কুহুকে খুশি রাখার জন্য। সকালবেলা সৌরভ ঘুম থেকে উঠে দেখে এক বিছানা জুড়ে শুয়ে আছে কুহু, পা এক কোণায় আর মাথা আরেক কোণায়, আর হাত দুটো দুই পাশে। সৌরভ তখন ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজে। অফিসে যেতে হবে, তাই আর ঘুমালো না। সৌরভ উঠে রেডি হওয়া শুরু করলো। ড্রেসিং টেবিলের উপর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজে কুহুর ঘুম ভেঙে যায়। অফিস যাচ্ছ? সৌরভ আচমকাই পেছনে তাকায় আর কুহুর মুখের দিকে তাকিয়ে থাকে। আবার বলো তো। কি? কি মিষ্টি যে লাগছে কুহু। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে এইভাবে কথা বলতে পারো, জানতাম না তো। আমি সব পারি। কুহু উঠে গিয়ে চেঞ্জ করে আসলো আর ফ্রেশ হয়ে নিচে গেল। কুহুকে নিচে আসতে দেখে বাড়ির সকলেই অবাক। এই 2.5 মাসে কুহু কখনো নিচে আসেনি। ওই একটা ঘরেই নিজেকে বন্দি করে রেখেছে। রান্নাঘরে গিয়ে চাচির সাথে কথা বলছে কুহু, আর সৌরভ তখন আলাইনার সাথে ফোনে কথা বলতে বলতে আসছিল। আম্মু, আমি গেলাম। এই দাঁড়া, কি? খেয়ে যা। সময় নেই আমার। তোর সময় হবে, খেয়ে যা এখন তাড়াতাড়ি। অফিসে গিয়ে কিছু একটা খেয়ে নেব, এখন পারবো না, সরি। কুহু, তুই কিছু বলবি না? চাচি বলেছে এত করে খেয়ে যাও। না। কেন না? চাচি ঠিক সকালে উঠে তোমার জন্য এসব রান্না করেছে, তুমি খেয়ে যাবা না? অন্য কেউ রান্না করলে ঠিকই খেতাম। বাই দ্য ওয়ে, কালকে আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি। তোমাদের বলা হয়নি, তাই বললাম। কেন? বিজনেসের কাজে। কুহুকে নিয়ে যাবি না? ওকে নিয়ে কি করব? ও এখানেই ভালো থাকবে। আমি ছাড়া ওর দিন আটকে থাকবে না, বরং ভালোই চলবে। এইভাবে বলছিস কেন সৌরভ? তোদের হানিমুনটাও তো হয়ে যেত। হয়েছে আম্মু, থামো, গেলাম আমি। সৌরভ না খেয়ে বেরিয়ে যায়। কুহুও আর কিছু বলেনি, কি বলবে? ওর কথাগুলো তো সত্যি। কুহু খাবার খেয়ে নিজের ঘরে চলে যায়। রাতে সৌরভ বাসায় ফিরে সব গোছানো শুরু করে। ওর যত জামা কাপড় আছে প্রায় সবই নিয়ে নিয়েছে। কুহু দেখছে আর জিজ্ঞাসা করছে, কতদিনের জন্য যাচ্ছ? এত জামা কাপড় নিছো যে? ইচ্ছে তাই। কতদিনের জন্য যাচ্ছি সেটা আমিও জানি না। ও,
সৌরভ গোছানো শেষ করে ঘুমিয়ে যায়। আগামীকাল রাতের ফ্লাইট, কালকে সারা দিন অফিসে থাকতে হবে। সকালে সৌরভ বাবার সাথে কথা বলল, তারপর অফিসে চলে গেল। আলাইনাকে সাথে নিবে ভেবেছিল সৌরভ, কিন্তু কুহু শুনলে যদি কিছু মনে করে তাই নেয়নি। এখন ওর কাজ ওরই দেখা লাগবে। সন্ধ্যায় বাসায় এসে সৌরভ রেডি হয়, কিন্তু মন ভীষণ খারাপ। এই কুহু যে কেন বুঝে না, ও একবার না করলে সৌরভ যেত না। সৌরভ বেরিয়ে গেল ঘর থেকে। কুহু শুধু বাই বলল, আর কিছু বলল না। সৌরভ আর কিছু না বলেই বেরিয়ে যায়। বাসার সবাইকে বাই বলে। ওর মা কাছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হলো। ওর মা কাছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। মিলি আর ওর বাবা যায় সৌরভকে দিয়ে আসতে। সৌরভের প্লেন ফ্লাইট করার পর ওরা আসেন সেখান থেকে। কুহুর চোখে ঘুম নেই। অঙ্কনের কথাই ভাবছে ও। অঙ্কন ইংল্যান্ডে চলে গেল, এত বড় একটা নিউজ আমি জানলাম না। ও কি আমায় ভুলে গিয়ে সত্যিই ভালো আছে? তাছাড়া আর কী বা করবে? আমার মতো সবাই তো আর ইমোশনাল না, ওরা বাস্তব বুঝে, শুধু আমিই বুঝি না। সৌরভ ভাইয়া তো ঠিকই বলেছে, প্রতিদিন কত সম্পর্কেরই তো মাটি চাপা পড়ে। এই শহরে সব সম্পর্কেরও তো হ্যাপি এন্ডিং হয় না, তাই বলে কি সবাই আমার মতো করে আছে নাকি? সত্যিকারের ভালোবাসা বলতে আসলেই কিছু না, সব হচ্ছে বিশ্বাস। হাজারো চিন্তা ভাবনা করে রাতটা পার করলো কুহু। আর সৌরভ মন খারাপ করেই সিঙ্গাপুরে গিয়ে পৌঁছালো। প্রতিদিনই সৌরভ কুহুকে ফোন দিয়ে কথা বলতো। কুহু টুকটাক কথা বলতো। 8 দিন পর দুপুরবেলা কুহু ঘুমাচ্ছিল। একটা আননোন নাম্বার থেকে কুহুকে কেউ ফোন করে বলে, নিচে আসো, বৃষ্টিতে ভিজে চা খাবো। কুহু শোয়া থেকে বসে পড়ে আর হ্যালো হ্যালো করছে, কিন্তু ফোনটা কেটে গিয়েছে। কুহু অন্যটা টান দিয়ে নিয়ে দৌড়ে নিচে যায়, কারণ এই কথা একজন ছাড়া আর কেউই কখনো বলেনি, আর বলবেও আশা করে না কুহু। কুহুকে কোনো আননোন নাম্বার থেকে ফোন করে বলে নিচে নেমে আসতে, কারণ আজ সে বৃষ্টি বিলাস করবে আর চা খাবে। অঙ্কন ছাড়া কুহুকে এই কথা আর কেউ বলেনি, আর কেউ বলবে বলেও আশা করে না কুহু। কুহু দৌড়ে নিচে যায়, আর নিচে গিয়ে গেটের থেকে দ্রুত বেরিয়ে দেখে গেটের পাশে সৌরভ দাঁড়ানো, আর বাইরে ঝুম বৃষ্টি। বৃষ্টির আওয়াজে কিছু শোনাও যায় না। কুহু সৌরভকে দেখে চমকে যায়। হয়তো অঙ্কন এখানে থাকলে এতটা চমকাতো না। কুহু আস্তে আস্তে হেঁটে যায় সৌরভের সামনে। হাত পা অবশ হয়ে আসছে ওর। তুমি কুহুর কথায় সৌরভ ঘুরে দাঁড়ালো। জানি আশা করনি। কখন এলে? কালকে রাতেও তো কথা হলো তোমার সাথে, বললে না তো আজ আসবা। আমিও জানতাম না যে আজকে আসব। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি আকাশ মেঘলা। তখন মনে পড়লো এটা তোমার পছন্দের একটা। আস্তে আস্তে বৃষ্টিও নেমে গেল। ব্যাস, চা খাওয়ার একটা অজুহাত। তাড়াতাড়ি চলো, নয়তো বৃষ্টি চলে যাবে। সৌরভ কুহুর হাত ধরে নিয়ে যাচ্ছে। কুহু এখনো বিস্ফোরিত। একটু সামনে গিয়ে সৌরভ ওর ব্লেজার খুলে গাড়িতে রাখলো, আর ড্রাইভারকে বলল এখন গাড়ি নিয়ে বাসায় যেতে। এই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে দুজন অনেকটা দূরে চলে আসে। সৌরভ কুহুকে লেবু চা দিল, আর নিজে রং চা খেলো কড়া পাতি দিয়ে। অঙ্কনও ঠিক এভাবেই চা খেত। কুহু চা খাচ্ছে, কিন্তু আগের মতো আর দুষ্টুমি করতে ইচ্ছা করছে না। সৌরভ চা খাচ্ছে আর নিজের চুল ঝাড়ছে। ভিজে গেছে বলে পাতলা শার্টের উপরে পুরো শরীর দেখা যাচ্ছে সৌরভের। কুহু তখন মুখ ঘুরিয়ে নেয়। এভাবে ও দেখতে চায় না সৌরভকে। কুহু ওর চুল ছেড়ে দেয় যাতে পিঠটা ঢাকা থাকে। সৌরভ তখন কুহুকে দেখে। চুল বেয়ে বেয়ে বৃষ্টির পানি পড়ছে, আর কাজলটা নষ্ট হয়ে গেছে কুহুর চোখের। সৌরভ কুহুকে মজা করে জিজ্ঞাসা করে, কাজল কি ওয়াটার প্রুফ ছিল না? কেন? নষ্ট হয়ে গেছে তো, কিন্তু সুন্দর লাগছে অনেক। ও, চা খাওয়া শেষ করে কুহু উল্টা হাঁটা ধরল সৌরভ পেছনে। জমানো পানি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না কুহু। জুতা খুলে হাতে নিয়ে সেই পানির উপর ইচ্ছে মতো লাফাতে শুরু করলো কুহু। সৌরভ পুরা টাস্কি। কি করছে ও? সৌরভ আহাম্বকের মতো তাকিয়ে থাকে ওর দিকে। সৌরভ মনে মনে বলে, ও মাই গড, ও এতটা পিচ্ছি।
সৌরভ আস্তে করে ফোন বের করে ভিডিও করা শুরু করে আর কয়েকটা ছবি তুলে। সৌরভের মুখে হাত, কুহুর হাতে জুতা। এই মেয়েকে আরো চিনতে হবে, বুঝেছি। কুহুর লাফানো শেষ হয়ে গেলে সৌরভ ভিডিওটা সেভ করে ওর সামনে যায়। লাইক সিরিয়াসলি, কি দেখলাম আজকে আমি? এভাবে পাগলের মতো হাসছো কেন? কি করেছি? না, জুতা পরো না, হাতে নাও। জুতা হাতে নিয়ে আমি হাঁটতে পারবো না। হাঁটতে হবে না, হাঁটার ব্যবস্থা আমি করছি, তুমি জুতা হাতে নাও। নিলাম। সৌরভ কুহুকে ধুম করেই কোলে তুলে নেয়। কুহু মোটেও প্রস্তুত ছিল না এর জন্য। সরি কোলে নিয়েছি বলে, কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছিল তাই। প্লিজ নামাও তুমি। কুহু প্লিজ চুপ কর। সৌরভ কুহুকে কোলে নিয়ে বাসা পর্যন্ত যায়। কুহু এক হাতে জুতা রেখে আর এক হাত সৌরভের ঘাড়ের উপরে রেখেছে। কুহু সারা রাস্তা মাথা নিচু করেই ছিল। করবেই না বা কেন? কোনো দিন ভেবেছিল সৌরভ ওর স্বামী হবে? ওই চোখে তো দেখেইনি কোনো দিন। বাসার নিচে এসে সৌরভ কুহুকে নামিয়ে দেয় আর দুইজন একসাথে বাসায় ঢুকে। সৌরভকে আর কুহুকে একসাথে দেখে আম্মু অবাক। কিরে, তুই কখন এলি? কুহু, কখন গেলি তুই? সে অনেক কথা আম্মু, ক্ষুধা লেগেছে, খাবো এখন। তুই আসলি কখন? ঘন্টাখানেক হবে। আচ্ছা, ভিজে তো চুপ শুয়ে আছিস, যা ঘরে গিয়ে দুজনে ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। সৌরভ কুহুকে নিয়ে ঘরে যায়। কুহু আগে ওয়াশরুমে যায় আর সৌরভ মিলির ওয়াশরুমে যায়। দুজন একসাথে ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। সৌরভ আসার সময় ফোন হাতে করে নিয়ে আসে। ওই নীলি একটা জিনিস দেখবে? কি? ওয়েট। সৌরভ ভিডিওটা মিলিকে দেখতে দিল আর হাসতে হাসতে অবস্থা খারাপ। কুহু তো রেগে শেষ। মিলি আপু ফোন করাও তো দেখি, এটা কিসের ভিডিও? কুহু, সিরিয়াসলি তুই এইভাবে লাফিয়েছিস? তুমি এটা ঠিক করেছো? আফটার অল আমার বউ, তাই এভরিথিং ইজ ফেয়ার। হাই হাই, আমার বউ। কুহু আর কিছু বলেনি আর সৌরভ খাচ্ছে আর হাসছে। ভিডিওটা মিলি দেখে হাসতে হাসতে বসে পড়ে। এই ভিডিওটা নিয়ে মিলি প্রতিদিন কুহুকে রাগায় আর সৌরভ প্রতিদিনই দেখে এটা আর কুহুকে চেতায়। কয়েকদিন পর। তোমার কি কিছু লাগে না? কি লাগবে? এখনো যে শপিংয়ে নিয়ে গেলাম না, কোনো কিছু কথা তো বলো নেই। যা লাগবে মিলি আপু এনে দেয়। এক্সাম কবে? দেরি আছে। আজকে আমি ফ্রি আছি, চলো তাহলে মার্কেটে যাই একটু। না থাক, আমার কিছু লাগবে না। আরে বাবা, সব সময় না করো কেন, চলোই না। গিয়ে কি করব? ম্যানিকুইনের পাশে দাঁড়ি করিয়ে রাখবো কিন্তু। তুমি অলওয়েজ আমার সাথে মজা করো কেন? এখন ওঠো, রেডি হও। আসছি। সৌরভ কুহুকে নিয়ে মার্কেটে চলে গেল। কুহু যেতে না চাইলেও ফ্যামিলি মেম্বারদের প্রেসারে যেতে হলো ওকে। কুহু জানালার পাশে বসে বাইরে হাত রেখে আসে আর ওর চুলগুলো উঠছে। সৌরভ খেয়াল করেও করেনি। ইংল্যান্ডে। তুমি কি এইভাবেই জীবন কাটাবে অঙ্কন? তাই নয় কি, ব্যস্ত আছি, নিজেকে নিয়ে ব্যস্ত রাখতেই তো ভালো লাগে। অঙ্কন ইংলিশে জবাব দিল। দেশে যাচ্ছ কবে? যাচ্ছি না তো, আমার জন্য দেশে কেউ ওয়েট করে নেই যে যাব। এইভাবে জীবন চলবে? থেমেও তো নেই ক্যাথারিন। কুহুকে এখন তাহলে সংসার করছে? স্বামী আছে, আর কি করবে, বই হাতে নিয়ে অঙ্কন। তুমি খুব ভালো জানো তো অঙ্কন, তুমি কাউকে বিয়ে করে ফেলো, খুশি হবে। নো ক্যাথারিন, আমি খুব ভালো আছি এভাবে। চলো ইউনিভার্সিটিতে যাই, একটু পরে তো রেজাল্ট দিবে। তাছাড়া ক্যাথারিন, আমি এখন কুকি নিয়ে ভাবলেও আমার পাপ হবে, কারণ ও এখন অন্যর বউ। সব ভালোবাসার পূর্ণতা হয় না, আমাদেরও হয়নি, এ নিয়ে আফসোস করে লাভ আছে? যাই হোক, চলো রেজাল্ট দিবে একটু পর। চলো। অঙ্কন থাকে ক্যাথরিনের বাসায়। ক্যাথরিনের বাবা মা অঙ্কনকে খুব পছন্দ করে। ক্যাথরিনরা ক্রিশ্চিয়ান। অঙ্কনকে নামাজ পড়তে দেখলে ক্যাথরিনেরও ইচ্ছে করে নামাজ পড়তে। অঙ্কন তখন বলে, পড়ো না, সমস্যা নেই তো। ক্যাথরিন অঙ্কনের ক্লাসমেটও। আজকে ওদের ফাইনাল এক্সামের রেজাল্ট দেওয়ার কথা, তাই দুজন একসাথে ভার্সিটিতে যাচ্ছে ক্যাথরিনের গাড়িতে করে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর অঙ্কন নিজেই চমকে যায়। ও কিভাবে ফার্স্ট হয়। ক্যাথরিন তো ভীষণ খুশি। ক্যাথরিন অঙ্কনকে কংগ্রাচুলেশন জানায়। ভার্সিটির আর কেউ জানায় না, কারণ অঙ্কনকে আর কেউই চেনে না, ও কারো সাথেই মিশে না। রেজাল্ট আউট হওয়ার পর ওকে চিনেছে সবাই। রেজাল্ট নিয়ে বেরিয়ে আসার সময়, হেই অঙ্কন, চলো না কোথাও ঘুরে আসি। কোথায়? চলো দেখি, তুমি কি আমায় খাওয়াবে না? সরি ক্যাথারিন, আমি কাউকে খাওয়াই না।
কিপ্টে, তা আমি জানি। এখন চলো, আমি তোমায় খাওয়াবো। যখন বাবা মা শুনবে তুমি ফার্স্ট হয়েছো, তারা অনেক খুশি হবে। হ্যাঁ, জানি। ক্যাথরিন জোর করে অঙ্কনকে নিয়ে ঘুরতে গেল। প্রতিটা মুহূর্ত অঙ্কন নিজের সাথে লড়াই করে এই পর্যন্ত আসতে পেরেছে। কি হতো যদি কুহুর জন্য শোক করত অথবা উল্টাপাল্টা কিছু করে ফেলতো? পেত কুহুকে, উল্টো নিজের জীবনটাই শেষ হয়ে যেত। তখন এদিকেও থাকতো না, ওদিকেও থাকতো না। তাই এত নিজের মতো করেই অঙ্কন কুহুর থেকে দূরে সরে গেছে। মাঝে মাঝে কুহুর ছবিগুলো মন চাইলে দেখে। কুহুর টাইমলাইন ভিজিট করেও অদ্ভুত মজা পায় অঙ্কন। প্রতিদিন ঘুমানোর আগে কুহুর টাইমলাইন ভিজিট করে ঘুমায়। প্রোফাইলে কুহুর ছবিটা অঙ্কনের তুলে দেওয়া। কয়েকটা মাসে কিভাবে বদলে গেল জীবন। ভালোই তো ছিল ও কুহুকে নিয়ে, মাঝখানে কি থেকে কি হয়ে গেল। আর এখন দুজন দুই প্রান্তে, চলছিল জীবন এভাবেই। তিনজনেই সেতুর মতো ঝুলেছিল। সবচেয়ে বেশি কষ্টে ছিল সৌরভ, কারণ ও সব সহ্য করছে। কুহু আর অঙ্কন তো জানেই ওরা আলাদা, কিন্তু সৌরভ তো আর বুঝবে না যে ও কুহুর হাজবেন্ড। তবুও যথেষ্ট সাপোর্ট কেয়ার ও কুহুকে দেওয়ার চেষ্টা করে। প্রতিদিন কুহুর মনে পড়ল অঙ্কন সোশ্যাল সাইডে একদিন কুহুর মনে পড়ল অঙ্কন সোশ্যাল সাইডে আছে, তো ও কি একবার অঙ্কনের অ্যাকাউন্ট সার্চ করে দেখবে? কুহু ওর ফোনটা হাতে নিয়ে আশফিন মাহমুদ অঙ্কন লিখে সার্চ করলো। সার্চ লিস্টে দ্বিতীয় আইডিটাই তো অঙ্কনের। কুহু সাথে সাথে আইডিতে ঢুকে দেখে লিভস ইন ইংল্যান্ড, আর প্রোফাইল পিকটাও অঙ্কনের। কুহু খুশিতে চিৎকার করবে না কি করবে বুঝছে না। অঙ্কনের লাস্ট স্ট্যাটাস ছিল, কিভাবে হলাম জানি না, কিন্তু অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। সাথে অ্যাওয়ার্ড নেওয়ার পিকচার দেওয়া। অঙ্কনের সাথে একটা মেয়ের ছবি আপলোড করা। মেয়েটির নাম ক্যাথরিন গোমেজ। কুহু জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ওর অঙ্কনের পাশে এই মেয়েটিকে দেখে। অঙ্কন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, আগেও কম ছিল না। কুহু ক্যাথরিনের সাথে ছবিগুলো দেখছে আর কাঁদছে। কুহু আর টিকতে না পেরে অঙ্কনকে মেসেজ করে বসলো। 3 ঘন্টা পর অঙ্কন মেসেজ রিকোয়েস্ট। আশফিয়া চৌধুরী কুহুর SMS দেখে হাত থেকে ফোনটা ফেলে দেয়। ফোনটা উঠিয়ে SMS-এ গিয়ে দেখে লেখা, ভালোই তো আছো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে? এই অঙ্কন, তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? অঙ্কন 20 মিনিট মেসেজটা নিয়ে ভাবলো ও কি রিপ্লাই করবে, করাটা কি ঠিক হবে। এতগুলো মাস পর কেন ও আমার খোঁজ নিচ্ছে? দরকার কি ছিল টেক্সট করার? অঙ্কনও রিপ্লাই করে ফেললো। কার গার্লফ্রেন্ড? কুহুর হাতে ফোনটা ছিল। অঙ্কনের রিপ্লাই দেখে ওর সাথে সাথেই টেক্সট করলো, যে মেয়েটার সাথে তোমার ছবি আপলোড করা। ও ক্রিশ্চান, আমি যার বাড়িতে থাকি তার মেয়ে। তাছাড়া এতদিন পর আমাকে টেক্সট করলে যে? আমি আজকে দেখেছি তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তুমি হঠাৎ ইংল্যান্ড কেন চলে গেলে? দেশে তো আর কেউ নেই, তাই। তোমার হাজবেন্ড ভালো আছে? জানি না, আমি ভালো নেই অঙ্কন। আমি তোমাকে ছাড়া সত্যিই ভালো নেই। আমি তো আছি, আগের চেয়ে অনেক ভালো আছি। তোমার হাজবেন্ড তোমায় ভালোবাসে না? অঙ্কন, আমি ভাইয়াকে এখনো মানিনি। ভালোবাসবই বা কই থেকে? ভুল করছো, চরম ভুল করছো। অতীত ভুলে যাও কুহু, ভালো থাকতে পারবে। তোমায় নিয়ে লেখা 108 পাতার ডায়েরিটা, সেটা আজও বাজ হয়ে ভালোবাসা হয়ে পড়ে আছে। উল্টানের সময় নেই, মাঝে মাঝে দমকা হাওয়া এসে উল্টে যায়। হয়তো আজও উল্টে যাবে। ভালো হতো যদি টেক্সট না করতে। সত্যি কি আর এখন আমায় ভালোবাসো না তুমি? না। কান্না পাচ্ছে আমার অঙ্কন, রিপ্লাই করতে পারছি না, হাত কাঁপছে। যে কাঁপুনি তুমি আমাকে দিয়েছিলে তার চেয়েও যে মারাত্মক কাঁপছে কুহু। আমি তোমায় কষ্ট দিইনি অঙ্কন। আব্বুর কথা না শুনলে আব্বু তোমার ক্ষতি করতো, তাই আমি সব সহ্য করেছি। এখন আমার কথা শোনো, স্বামীকে ভালোবেসো, অযত্নে রেখো না। আমার থেকে ভালো থেকে দেখাও আমাকে, তাহলে ভাববো তুমি সেই কুহু যার চোখ রাঙানি দেখলে কেউ একজন ভয় পেত। প্লিজ অঙ্কন, এইভাবে বলো না। আর কোনোভাবে আমার কিছু বলার নেই, সব বলা শেষ। ভালো থেকো।
এরপর আর কুহুর একটা টেক্সটেরও রিপ্লাই করেনি অঙ্কন, তবে ব্লকও করেনি, কারণ এই দুঃসাহস অঙ্কনের নেই। কুহু আবারও কাঁদছে। প্রতিদিন সৌরভ বাসায় এসে দেখে কুহু কাঁদছে, নয়তো মন খারাপ। একটা কাজ আর কত সহ্য হয় একটা মানুষের? ধৈর্যের সব শেষ হয়ে যাচ্ছে সৌরভের। আজ 5 থেকে 6 মাস হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন আসলো না কুহুর মধ্যে। সৌরভ বাইরে থেকে দেখাচ্ছে ও ভালো আছে, কিন্তু আর কত অভিনয় করবে? কুহুর টেস্ট এক্সাম সামনে, কিন্তু একটুও পড়াশোনা করে না ও। কুহুর বাবা বলেছে ওর মতো ছেড়ে দাও ওকে। যেদিন অঙ্কনের সাথে কথা বলল ওই দিন সৌরভ দেখলো কুহু কাঁদছে। সৌরভ ঘড়িটা খুলে একটা দীর্ঘশ্বাস ফেললো আর ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। তখন কুহু সৌরভের হাত ধরে। বেশ অবাক হয় সৌরভ। আচমকা উঠে কুহু সৌরভকে জড়িয়ে ধরে। সৌরভ এইবার পুরো স্তব্ধ হয়ে যায়। আই এম সরি, আমি এতদিন ভুল জেনেছিলাম। আমি যার জন্য মরিয়া হয়ে আছি সে ভালো থেকে আমাকে ভুলে গেছে, আর আমি কষ্ট দিচ্ছি তোমাকে। সে এখন ইংল্যান্ড ইউনিভার্সিটির টপার বয়। সে কি আমায় মনে রাখবে নাকি নাকি ভালোবাসবে? অঙ্কনের সাথে কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। ও, কিভাবে? ফেসবুকে। সৌরভ আর কুহুকে জড়িয়ে ধরেনি, কারণ কুহু এখন আবেগে আছে। আবেগ শেষ হয়ে গেলেই দোষ দিবে সৌরভকে। কুহুকে ছাড়িয়ে সৌরভ ফ্রেশ হতে যায়। কুহু কান্না থামায় সৌরভ ফ্রেশ হয়ে আসার পর। চলো, আজকে তুমি আর আমি একসাথে ডিনার করব। মাথা ঠিক আছে তোমার? এতদিন ঠিক ছিল না, এখন ঠিকই আছে। কুহু সৌরভের হাত ধরে নিচে যায় আর টেবিলে বসে। সৌরভকে খাবার বেড়ে দিয়ে ও নিজেও প্লেটে খাবার নেয়। থাক, আমি খাইয়ে দিই তোমায়। চেয়ার নিয়ে সামনে আসো। কুহু আর না করেনি। সৌরভ কুহুকেও খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে। কুহু কি আসলেই চেঞ্জ, নাকি জেদের বসে করছে সব? এই প্রশ্নগুলো সৌরভের মাথায় ঘুরছে। ডিনার করার পর সৌরভ কাজের মেয়েকে বলল ওইগুলো গুছিয়ে রাখতে। দুজন উপরে এসে পড়ল। সৌরভ দরজা নক করে সোফায় গিয়ে বসে কাজ করবে বলে কুহুকে বলে ঘুমিয়ে যেতে। কুহু বলে, তুমি কাজ করো, আমি ওয়েট করছি। আজকে তুমি ওই জায়গায় ঘুমাবে না, আমার পাশে এসেই ঘুমাবে। সৌরভ আর জিজ্ঞাসা করার সাহস পায়নি কেন এমন করছে কুহু। মন থেকে করছে নাকি অঙ্কনের সাথে জেদ করে। রাত 2:30 বেজে গেল। কুহু তখনও জেগে আছে। কুহুকে জেগে থাকতে দেখে সৌরভ ল্যাপটপ অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সৌরভ শোয়ার সাথে সাথে কুহু সৌরভের বুকের ওপর মাথা রেখে আর ওর হাত দিয়ে সৌরভের হাত জড়িয়ে ধরে।